খেলাঘর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সুযোগ্য উত্তরসূরি আমাদের লালমনের আগামী দিনের ধারক বাহক জনাব শাহরুখ হাফিজ সাহেব, সম্মানিত উপজেলা বিএনপির সভাপতি সাহেব, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক শফিউল আলমের অধ্যক্ষ ফরিদুদ্দিন ফয়সাল আদার এবং এই ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত ক্রীড়ামন্ত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দলিগঞ্জনগর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে আমরা দেখেছি সৃষ্টি হয়েছে বীর বিক্রম মেজর অশোক আবিদুদ্দিন আহমেদ বীর বিক্রম ক্রীড়া একাডেমি এবং 1900 খুব সম্ভবত এই খেলাঘরটি আমাদের আজকের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় সৃষ্টি করেছেন। মাঝখানের স্বৈর শাসকের আবর্তনে এই খেলার সংস্থাটি খেলাঘরটি একদম নিবিড়ভাবে নির্জীব হয়ে গেছে। এখন আবার এই উত্তেজনা আমরা এই সমাজে আবার নতুন করে এই খেলার নতুনভাবে ক্রীড়া সংস্থার মাধ্যমে আবার নতুনভাবে কমিটি দেওয়া হয়েছে, উপস্থাপন করা হয়েছে। আমাদেরকে এখানে বলা হয়েছে এই খেলার ঘরটির যেই ভবনটি সরকারিভাবে তালিকাভুক্ত আছে আমার জন্য আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় বলেছেন রাষ্ট্রপতি মহোদয়কে বলবেন, আমরা এখানে সভাপতি সেক্রেটারি আছি, আমরা প্রতিশ্রুতি দিলাম যে ইনশাল্লাহ এই খেলার ঘরটির উন্নয়ন ইনশাল্লাহ হবে, নিশ্চিত থাকে। আরো একটি দাবি আসছে মিনি স্টেডিয়াম। এই ব্যাপারে সুস্পষ্টভাবে বলি, প্রথমেই লালমন উপজেলা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম স্টেডিয়ামটি আগামী হয়তো কিছুদিনের ভিতরে 25 কোটি টাকার টেন্ডার হবে। সেটা সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় স্তরেই আমরা এই দলিগঞ্জনগর ইনশাল্লাহ আমরা দেখব এবং আমরা চাই এই সমাজে মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, ঐক্যবদ্ধ সমাজ। আমরা চাই মাননীয় রাষ্ট্রপতির নেতৃত্বে শাহরুখ হাফিজের তত্ত্বাবধানে উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এই দলিগঞ্জনগর হবে একটি তিলোত্তম নগরী এবং যেখানে হবে পর্যটক কেন্দ্র। এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।